সমস্ত কাঠ শুকিয়ে দিয়েছো? আর খাবারও তৈরি? যাও মাখন বানাও। মাখনও তৈরি? এতগুলো কাজ এত তাড়াতাড়ি কি করে? মা, মানে আমি সকালেই সব আয়োজন করে রেখেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে মা আমাকে ছোটবেলা থেকেই সব কাজের শিক্ষা দিয়েছেন, তাই সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর কোনো কাজ আছে? হ্যাঁ, না, তুমি যাও। প্রশিক্ষণ? এটা কিরকম প্রশিক্ষণ? এটা কি করে সম্ভব? এই মেয়ে এতগুলো কাজ এইভাবে নিমেষে করে ফেলল কি করে? অনেক হয়েছে, এবারে আমাকে কৃষ্ণের সাথে কথা বলে সব আটকাতে হবে। কি দেখছো এদিকে? রাধা কে দাদা? রাধা আসতে চলেছে। রাধা? হুম। কিন্তু কানাই, রাধা হঠাৎ এখানে কেন আসবে? এমনিতেও নিশ্চয়ই জেনে গেছে যে আমি এখানে আছি, তাইও এখানে নিশ্চয়ই আসবে দাদা। না না, রাধা তুমি যেটা বলছো সেই কারণে আসবে না। রাধা এখানে এই কারণে আসবে যে নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করেছো। আপনিও না, আমি কখনো বদমাইশি করেছি সারা জীবন? না না প্রভু, আপনি কিচ্ছু করেন না। ছাড়ুন। জ্যোতিষীর গণনা অনুযায়ী একটা নতুন বিপদ আসার সম্ভাবনা আছে মিত্র। তাহলে আমাদের শীঘ্রই এই বিপদের কোনো ব্যবস্থা নিতে হবে। আমি তো ভাবছিলাম বিপদের জন্য একটা কর প্রজাদের থেকে একত্রিত করা হোক, যাতে সংকটের সময় তা ব্যবহার করা যেতে পারে। এটা তো খুবই ভালো ভাবনা। কি দেখছো কানাই? মন কোথায় তোমার? মন তো আপনাদের কাছেই আছে। আমি কান পেতে শুনছিলাম, এইভাবে সোজা কান পেতে মন দিয়ে শুনছিলাম প্রত্যেক কথা। গুরুত্বপূর্ণ কথা চলছে, কত কথা, তাই না? এই ব্যাপারটা স্পষ্ট যে কৃষ্ণের মন অন্য কোথাও আছে। বলো, কি বলছিলেন বাবা? বলো। সেটাই তো, সেই কথাই তো চলছে। হ্যাঁ, সেই বিপদের করের কথা। হ্যাঁ, সেটাই, বিপদের সময় করের কথা। খুব গুরুত্বপূর্ণ কথা চলছে এখন। রাধা, সুখী হও। রাধা, বসো। রাধা, চলো সবার জন্য ঘোল নিয়ে আসি। দিদি, আপনিও চলুন না। রাধা, তোমার চোখে যে আনন্দের ঝলক সব সময় দেখা যেত, সেটা কোথাও হারিয়ে গেছে। তুমি তুমি তোমার নতুন বাড়িতে সুখে আছো তো?
হ্যাঁ মা, এরকম কোনো ব্যাপার নয়, আমি খুব খুশি। কিন্তু অতটাও খুশি নও যতটা তুমি এখানে এই বাড়িতে ছিলে। ওখানে নিজের মনের কথা বলার মতো কেউ নেই, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন কাকি। কাকি, আমিও তো ঠিক এটাই বলছিলাম। রাধার নিজের মনের কথা শোনার জন্য, তা কারোর সাথে ভাগ করার জন্য কাউকে প্রয়োজন। ওখানে তো কথা বলার জন্য কেউ নেই, সবাই ব্যস্ত ওখানে, কার সাথে কথা বলবে, তাই না? এরকম কোনো ব্যাপার নয়, আমি শীঘ্রই কোনো নতুন বন্ধু খুঁজে নেব। মানুষ মানুষ সর্বদা এটা বিশ্বাস করে তাকে ওপরে উঠতে হবে, ওপরে, আরো ওপরে উঠতে হবে। কিন্তু আসল বিষয় হলো যে যতক্ষণ না আপনি চূড়ায় পৌঁছবেন, ওপরে উঠে আপনি আনন্দ পাবেন না। এবারে দেখুন এই বৃষ্টি, বৃষ্টি যখন এই আকাশ থেকে পড়ে তখন এই ধরাও তাকে স্বাগত জানায়, কারণ বৃষ্টি পড়ে এই ধরার তৃষ্ণা মেটাবার জন্য। বৃষ্টি এলে বন জঙ্গল আনন্দে নেচে ওঠে, ময়ূরপঙ্খী নেচে ওঠে, গান করে। এই কারণে নয় যে বৃষ্টি পড়েছে, এই কারণে যে বৃষ্টি কোনো ভাব নিয়ে পড়েছে। কিন্তু তার বদলে যদি আকাশ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ে, এই প্রকৃতি ভয়ভীত হয়ে যায়। অর্থাৎ এই ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম এই ভাবটা দেখবেন, আর যদি তাতে ভালোবাসা থাকে তাহলে বুঝবেন সব কিছু শুভ হবে। রাধা রাধা। আপনি চিন্তা করবেন না মা। মা, আপনি যান, আমি এক্ষুনি আসছি। কৃষ্ণ, আমি তোমাকে বলেছিলাম তো আমার আশেপাশে আমার অনুমতি ছাড়া কথা বলবে না। আমার মনে হলো তুমি তোমার মনের কথা শুধু আমাকে বলতে পারো, তাই জন্য আমি কথা বলা শুরু করে দিলাম। চুপ করো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আর এবারে তুমি চুপ করে থাকবে, বুঝলে? মানে কি করে এরকম কি করে করতে পারো তুমি রাধা? আমার মনে হলো তুমি উপহাস করছো, কিন্তু তুমি তো সত্যি সত্যি আমাকে চুপ করিয়ে দিতে চাইছো। সত্যি সত্যি? ঠিক আছে, এবার তাই হবে। আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, একটা কথাও বলবো না তোমার সাথে, কিচ্ছু বলবো না। আমার গলার স্বর শোনার জন্য তুমি ব্যাকুল হয়ে যাবে, কিন্তু তাও আমি একটাও কথা বলবো না। এটা কি ধরনের মানুষ নারায়ণ? আচ্ছা, এতটা খারাপ লেগেছে তোমার? হ্যাঁ, ভীষণ খারাপ লেগেছে। ভালো হয়েছে, এবারে তুমি আমাকে গুরু দক্ষিণা দাও আর চুপ করো। তোমার গলা শোনার জন্য ব্যাকুল হব? নিজের স্বপ্ন থেকে বেরো বেশি বেশি। আর শোনো, নিজের মায়া বন্ধ করো, আমি নিজের কাজ নিজে করতে পারি। চুপ। ঠিক আছে, যেমন তুমি চাও রাধা। আমি মৌন তো থাকবো রাধা, কিন্তু নিজের মনের সমস্ত কথা আমি তোমাকেই বলবো। কৃষ্ণ 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 কৃষ্ণ